প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখে নিন, এই যে কিছু কিছু সমস্যা আমাদের কাজের ক্ষেত্রে যেগুলো হয়, এগুলো হচ্ছে এই যে লেহেঙ্গার পিসগুলো দেখুন, এই যে নেক ডিজাইন দেওয়া, এটা রেডিমেড দেওয়া, কিন্তু এর এই যে গলার চওড়াটা অনেকটা আছে, ঠিক আছে। এই মাপে যদি করা হয় তো আমাদের কাছ থেকে খুলে পড়ে যাবে। তো আমরা এই মাপটাকে কি করে নিজেদের কাস্টমারের প্রত্যেকটা কাস্টমারের নিজের মাপ অনুযায়ী কিভাবে তুলবো, দেখুন এটা আছে এখানে 7 ইঞ্চ গ্যাপ, মানে হাফ সেলাই মার্জিন রাখলেও এটা 6 হবে, কিন্তু আমাদের লাগবে 5 ইঞ্চ। তো আমরা এটাকে কি করব, এটা আমি দুরকম দুরকমভাবে আমি বোঝাচ্ছি। প্রথমত হচ্ছে যারা এই গলার নেকটা আগে কাটেন না, ঠিক আছে, পুরো এই সেলাই দেওয়ার পরে লাইনিংটা জোড়ার পরে এটাকে কাটেন, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা এইভাবে করে কাপড়টাকে এখানে 1 ইঞ্চ যতটা বেশি আছে ততটা এরকম করে ভাঁজ দিয়ে গুটিয়ে এখানে একটা দুটো পিন আপ করে নেবেন। পিন দিয়ে আটকে নিলে তো আপনাদের এখানে গ্যাপটা কমে যাবে, প্রয়োজন হিসেবে চলে আসবে। তো দেখুন আমার এখানে লাইনিংয়ের গ্যাপ আছে 2.5 ইঞ্চ, মানে 2.5 আছে গলার নেকের, এই মিডিলের এই গ্যাপটা 5 আছে, কিন্তু এটা আছে বেশি। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? এইভাবেই একমাত্র ম্যানেজ করা সম্ভব, ঠিক আছে। প্রয়োজন হিসেবে এই যে এবার এর 4 সাইডে এর সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়ে এই মিডিলের এই কাপড়টা কেটে নেব। কেটে নিলে এটা আমার মাপে এসে যাবে। আর একটা বলছি, ধরুন লাইনিংটা কাটা হয়ে গেছে, আর এই গলার নেকের এখান থেকে আপনি এটা কাটবেন আগে, এই ভেতরে 1/2 ইঞ্চ রেখে কাটবেন আগে। কাটার পরে গলার নেকটাকে একটু এইভাবে গুছিয়ে দেবেন। গুছিয়ে দেওয়ার পরে লাইনিংটাকে ফেলে সেলাই দিয়ে নেবেন। নিয়ে এই দুইভাবে আপনি এই গলাটাকে ম্যানেজ করতে পারেন। না হয় এরকম যদি বড় দেওয়া হয়, ডিপ গলা এরকম ছড়ানো হয়, সবার কিন্তু ক্ষেত্রে যাদের ছাতি চওড়া অনেক একটু মোটা আছেন তাদের হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যারা রোগা কম মানে ছাতি কম, তাদের জন্য এইসব নেকগুলো অনেকটা ডিস্টেন্স, অনেকটা গ্যাপ, এটা করা অসুবিধা। তো এইভাবে যদি আপনারা করেন তো খুব সুবিধা হয়, মানে এই নেকগুলোকে আপনারা নিজেদের কাস্টমারের মাপ হিসেবে তুলতে পারবেন। এইভাবে করলে দেখুন নেকটা ছোট হয়ে যাচ্ছে, ছড়ানোটা কম হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। চলে আসবো আর একটা পরে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সমস্যা। যারা কাজ করেন, এইসব কাজে যুক্ত আছেন, যারা এইসব কাজকে ভালোবাসেন তাদের জন্য এগুলো এক একটা টিপস। অনেকেই অনেক রকম অসুবিধায় পড়তে, আমাকেও পড়তে হয়েছিল। তো আমি এটা অনেক ভেবেচিন্তে এটা আমি সলিউশন, উপায়টাকে আমি সমাধান করতে পেরেছি। সেই জন্য আমি আপনাদেরকেও এই ভিডিওটা তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। টাটা বাই, সবাই ভালো থাকবেন।